আজকে সকালটা শুরু করলাম এই যে একেবারে শরবতের আসনে। আর ওইদিকে কালকে রাত্রে না শিলাজুক ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তোমাদের দাদাভাইকে কিন্তু 1 গ্লাস দিয়েছিলাম, ওটা কিন্তু চিনিবিহীন দিয়েছিলাম। আর আমার কিন্তু ওইখানে তোমাদের দাদাভাইকে যখন 1 গ্লাস শরবত দিয়েছিলাম, আমি কিছুটা চিনি আমি শরবতে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে কিন্তু অনেকটা সময় কাজ করে নিয়েছিলাম, তো চিনিটা গুলেও গিয়েছিল বেশ সুন্দর করে। আর ওইদিকে ওকে কিন্তু ডেকে এনে আনছিলাম যে শরবতটা খেয়ে নেওয়ার জন্য। ও কিন্তু খুব ভালো খায়, জানো তো, শিলাজিতের শরবত ও কিন্তু খুব পছন্দ করে। তো যার কারণে ওকে কিন্তু ডেকেছিলাম, ও কিন্তু খেলো না, মানে পরে লাস্টে খেয়েছিল। প্রথমটা বলেছিল তুমি খেয়ে নাও কতটা খাবে। তো তারপরে দেখো ওকে কিন্তু শিলাজুতটা দিয়ে দিয়েছিলাম। আসলে কি বলতো, কয়েকদিন ধরে না মানে শরীরটাও খুব গরম হয়ে গিয়েছিল। আর কি বলতো, এই শীতকালে কিন্তু আমাদের শরীর কিন্তু ভীষণ গরম হয়। আর একে তো শীতের পোশাক পরা হয়, তো তারপরে লেপে শোয়া হয়, গরম জল খাওয়া হয়, সব কিছুটার জন্য। আর বিশেষ করে চা তো খাওয়াই হয়। আর ওইদিকে দেখো চান টান করে ঠাকুরকে জল দিয়ে একেবারে সব কাজটা সেরে চলে এলাম একেবারে আবার চার আসরটা নিয়ে। আর যতই শরীর খারাপ করুক না কেন, চা একটু না খেলে কিন্তু আমার মন ভরে না। আর চাটা তো বরাবরেরই অভ্যাস, তো যার কারণে কিন্তু চাও খেয়ে নিলাম। তো এইদিকে আর দেরি না করে চাটা খেয়ে দেখো চায়ের বাসনও পর্যন্ত এখনও ধোয়া হয়নি। তো এইদিকে সবজি কাটতে বসে পড়েছি, আর আজকে কিন্তু খুব তাড়া, আর অনেকটা তাড়াতাড়ি যেতে হবে অফিসে, তো যার কারণে কিন্তু চায়ের বাসনটাও ফেলে রেখে কিন্তু আমি সবজি কাটতে বসে পড়েছি। আর আজকের কিন্তু সোমবার, তো সোমবারের জন্য তো নিরামিষ, মানে কি বলতো, মুসুর ডাল পর্যন্ত হবে না বাড়িতে, তো যার কারণে সবজি দিয়েই চালাতে হবে। আর ওইদিকে দেখো আমি সবজি কাটতে বসে পড়েছি, ওই যে ওলকপি দিয়ে আলু দিয়ে রসা করার জন্য। আর ওইদিকে আমি আনাজটা কাটতে কাটতে আমার একজন ননদ এসেছিলো, মানে ননদ বলতে পাড়ার ননদও দেখি। তো এসে দেখো কথা বলছি ওর সঙ্গে, আর আমি কাজও করে নিচ্ছি। আর জানো তো আমার কিন্তু বেশ ভালো লাগে, ওরা কিন্তু মানে আমার পাড়ার যে ননদগুলো আছে আমারই প্রায় সমবয়সী বলে ওরা কিন্তু বেশিরভাগ সময়টা আমারই সঙ্গে কাটায়। তো যাই হোক, ওইদিকে কিন্তু ওদের সঙ্গে হাসি ঠাট্টা করতেও ভালো লাগে আর কথা বলতেও বেশ ভালো লাগে। আর ওরা যাই হয়ে যাক না কেন আমার সঙ্গে কিন্তু দেখা করতে আসে আর আমার সঙ্গে খুব মেলামেশা করে। তো ওইদিকে ওর সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু সবজিটা কেটেই নিলাম। এই কথা বলা মানে কি, ওই যে ননদরা আসছে ওকে আমি দেখাতে পারলাম না, ওর কিন্তু মানে জমজ ছেলে, দুটোই ছেলে একই সঙ্গে হয়েছিল। তো ওই নিয়ে কথা বলছিল, কোন ক্লাসে ভর্তি করবে, কিভাবে পড়াশোনা করবে, ওই নিয়ে কিন্তু আমার সঙ্গে আলোচনা করছিল। আর বন্ধুরা জানো তো, এই যে শীতকালে যদি গায়ে একটু হালকা রোদ লাগে বেশ ভালো লাগে। তো কি বলতো, হালকা রোদটাই আমার কিন্তু সহ্য হয়, আর বেশি চড়া রোদ কিন্তু আমার সহ্য হয় না। এই শীতকালেও পর্যন্ত আমি কিন্তু বেশি রোদে বসতে পারি না বা কোনো কিছু কাজ করতে পারি না। তো আমার কিন্তু মাথা যন্ত্রণার একটা রোগ আছে, তো যার কারণে কিন্তু একটু রোদ লাগলে কিন্তু মাথা যন্ত্রণাটা খুব করে। তো এই যে সকালবেলা রোদটা কিন্তু মিষ্টি মিষ্টি, আর ওই রোদরা বসতে আমার খুব ভালো লাগে। তো এই যে আমাদের দরে রোদ এসেছিলো, ওইখানে বসে বসে আমি কিন্তু প্রায় দিন এই চাও খাই এবং আমার সবজিটাও আমি কিন্তু ওখানে বসেও কেটে নিই। তো তারপরে দেখো বন্ধুরা, সব কিছু ধোয়া মোছা করে মানে সবজি কেটে ধুয়ে একেবারে চলে এলাম এই যে আমার রান্নাঘরে রান্নাটা বসিয়ে দেওয়ার জন্য। আর আজকে কিন্তু এক কাণ্ড হয়েছে জানো তো, আজকে মানে তমলুক গিয়েছিলাম, তো জুতো করে এক কাণ্ড হয়েছিল। তো তোমরা ভিডিওর মধ্যে থাকো এবং দেখতে পাবে আমি কি মানে কি পজিশনে পড়ে গিয়েছিলাম। তো চলো, ওইদিকে কিন্তু রান্না করার জন্য আমি ওই যে কিছু মানে জ্বালানি কিন্তু মানে ও বেশি জ্বালানি থেকে কিছুটা জ্বালানি কমিয়ে নিয়ে আমি উনুন গড়াতে নিয়ে নিলাম। আর ওই যে পাতা দিয়ে দেখো উনুন ধরাচ্ছি। তো এখন কিন্তু সুখরুক্ষা মানে বৃষ্টি তো নয়, তো যার কারণে কিন্তু এই যে পাতা দিয়ে উনুন ধরাতে কিন্তু বেশ ভালো লাগে, আর চট করেও কিন্তু ধরে যায়। আর শীতের সকালে জানো তো বন্ধুরা, এই যে রান্না করতে এলেও যে টাইমটা আধ ঘন্টা লাগে ওটা কিন্তু 1 ঘন্টা লেগে যায়। কারণ ওই যে মানে ভাতের হাঁড়িতে জল ফুটতেও কিন্তু অনেক সময় যায়, আর তার সঙ্গে কিন্তু উনানে বলো রান্না বলো বা গ্যাসেই হোক না কেন, তো মানে তাপ লাগতেও যেন অনেকটা সময় লেগে যায়। তো রান্না করতে অনেকটা বেশি সময় লাগে, তো সময় নিয়ে কিন্তু রান্না করতে আসতে হয়, বিশেষ করে শীতকালটার জন্য। তো যাই হোক, ওইদিকে দেখো উনুনটা কিন্তু আমি ধরে দিয়েছি, আর খুব সুন্দর করে কিন্তু ধরেও গেল। তো এইদিকে কিন্তু আমি রান্নাটা এবার চাপিয়ে দিচ্ছি। আর ওই যে বিনস আলুগুলো কেটেছি একটু বেশি ধরনের কেটেছি, কারণ তোমাদের দাদাভাই যা খাবে বা আমিও একটু খাবো, তো তারপরে মানে নিয়ে যাব অফিসে একটু মুড়ি নিয়ে যাওয়ার জন্য। তো যার কারণে কিন্তু আমি বিনস আলুটা একটু বেশি করে রান্না করছি। আর ওইদিকে দেখো যে মেয়েটা পুচকুটা ও কিন্তু চলে এসেছে আমার কিন্তু রান্না করার জন্য।
ও যখন পারবে তখন হয়তো আমারই কিছু সাহায্য করতে পারবে না। এখন কিন্তু দেখো বেশ আগ্রহ। ওই যে মানে বিনস আলুটা ভাজা হয়ে গিয়েছে, ও কিন্তু দেখো সুন্দর করে কড়া থেকে কিন্তু তুলে নিচ্ছে। আর ওকে ভয় লাগে, কারণ একে তো মানে উনানে রান্না, তারপরে আগুন। ও কিন্তু প্রায় সময় এসে কিন্তু আমার এই যে কড়াই নেড়ে নেড়ে আমার সবজিটাও নাড়ে, আর তাছাড়া অনেকটা হেল্প করার চেষ্টা করে। তো আমি ওকে দেই না, অনেকটাই ছোট তো, তো এইভাবে কিন্তু কাজ করানোটা ঠিক না। তো যাই হোক, ওরও একটু মানে মনটাও শান্তি হলো আর আমারও ভালো লাগলো। আর ওইদিকে দেখো সবজিটা মানে আমি আর একটা সবজি চাপিয়ে দিয়ে এইদিকে কিন্তু মশলাটা বাড়তে চলে এসেছি। তো শুভ সকাল আর জানানো হলো না, একেবারে কিন্তু এই যে নুন থেকে শুরু করলাম, মানে আফটার নুন থেকে শুরু করলাম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা কিন্তু আমি কিন্তু বেশ ভালো আছি। আর চলো দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু ওই দেখো ওলকপি আলুর রসাটাও কিন্তু হয়েই গেল। আর হওয়ার পরে কী বলো তো, এখন দেখো ভাতের হাঁড়িটাও হলো না। আমি ওই কড়াইটা কী করলাম, মানে ফেলে এসে আমি আবার ভাতের হাঁড়িটা ওইদিকে সরিয়ে দেবো। কারণ এই যে তরকারিগুলো যে রান্না করি ওগুলো কিন্তু আমি শুকুর করে রান্না করি না, কারণ কোনো সময় একটু রয়ে যায়, তো যার কারণে কিন্তু শুকুর আর করা হয় না। আর ওইদিকে উনানে মানে মুখের সামনে হাঁড়িটা চাপিয়ে আমি আবার ভাতটা গড়িয়ে নিলাম। তো আগের দিনের ভিডিওতে যে সকল দিদিভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তো সেই সকল দিদিভাইরা হলো শুক্ল চ্যাটার্জি দিদিভাই। তুমি কিন্তু আমার ভিডিওটা দেখে খুব ভালো বলেছো। তো তোমাকে প্রথমেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর এইভাবে পাশে থেকে সুন্দর সুন্দর কমেন্ট করো। আর আরও কমেন্ট করেছে যে সোমা দিদিভাই, সুনিতা বনু হালদার। তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওতে আরও কমেন্ট করেছে তারা হলো এই যে সুস্মিতা সামন্ত, আর সুপ্রিয়া দিদিভাই, ওই যে ড্রিম উইথ লাইফ দিদিভাই। তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ওইদিকে দেখো রান্না বান্না কমপ্লিট করে কি করলাম বলো তো, ওই যে হাঁড়ির যে ভাত কটা আমি কিন্তু হটপটে ভরে দিলাম। কারণ কি বলো তো, অনেকটা আগে রান্না তো, আর তোমাদের দাদাভাই সেই খাবে কখন, মানে 12টা-1টার দিকে খাবে। তো যার কারণে কিন্তু হটপটে ভাতটা আমি ভরেই রেখে দিই। যেই সময়টা আমি তাড়াতাড়ি রান্না করি সেই সময় কিন্তু আমি এইভাবে হটপটে কিন্তু ভাতটা রেখেই দিই। আর ওইদিকে পুরো ভাতটাই গড়িয়ে নিয়েছি, আমিও কিন্তু ওই হটপট থেকে নিয়ে খেয়ে চলে যাব। তো ভাবলাম দেখো অনেকটাই রোদ উঠেছে, তো আমি ওই যে লেপটা উপরে মিলে দিয়ে তারপরে চলে যাবো। আর ওইদিকে তোমাদের দাদাভাইকে ফোন করে বলে দিয়েছিলাম যে লেপটা কিন্তু ছাদে রোদে দিয়েছি, তুমি এসে কিন্তু গুড়িয়ে নেবে। তো আমি কিন্তু থাকবো না বাড়িতে, তো হ্যাঁ বলেছিল বলে আমি কিন্তু মিলেও দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, এই যে তমলুকে পৌঁছে গিয়েছি, এই যে একটা ব্যাংকে, কি বলো তো, আমার বান্ধবীর এই ব্যাংকটা থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করবে, মেছেদা ব্যাংকে ট্রান্সফার করবে। তো যার কারণে এই যে তমলুকটা কিন্তু অফ সাইড হয়ে যায়, তো যার কারণে এসেছিল ওই যে কাজটা করে নেওয়ার জন্য। আর ওই যে লেখা আছে ব্যাংকের ভেতরে ধূমপান নিষিদ্ধ, তো আমরা কিন্তু ধূমপান করিনি বন্ধুরা। দেখো আমি কিন্তু পুরো ফেস পাস হয়ে বসেই আছি। তো যাই হোক বন্ধুরা, আর ওইদিকে জানো তো, আমি এই যে আগের দিনেও পর্যন্ত একটা যে হিল তোলা জুতো পরেছিলাম, আর আজকেও কিন্তু পরে নিয়েছিলাম। আর জুতোটা কিন্তু খুব শক্ত ছিল। আর কি বলো তো, পাটাকে গেল একেবারে মুচকে। আর এত শক্ত জুতো পরেও কিন্তু আমার মানে মানে পছন্দ না। কীরকম বলো তো, আমার পা কিন্তু খুব ব্যথা করে, এমনিতেই পায়ের সমস্যা আছে, তো যার কারণে কিন্তু ওই পাটা খুব ব্যথা করছিল। আর দেখো আমার মুখ চোখের অবস্থাটা কী হয়ে গিয়েছিল। তো অনেকটা সময় পরে ফিরে এলাম একেবারে বাড়িতে, এসে কিন্তু রাতের খাবারটা চাপিয়ে দিলাম। এসে কিন্তু খাওয়া বলতে আগে কিন্তু চা খেয়েছিলাম, তো চা বিস্কুট খেয়ে কিছুক্ষণ সময় বসেও ছিলাম। তো তারপরে ভাবলাম আর দেরি না করে, শীতের বেলা তো আমাকে রান্নাটা করে নিতে হবে। তো এইদিকে গ্যাসে কিন্তু ভাত চাপিয়ে দিয়েছি। আর ভাতটা চাপিয়ে দিয়ে ওই যে লকিটাতে দেখতে পাচ্ছ, ওই লকিতে করে আমি কিন্তু দুধটাও বসাবো। আর আমার ভিডিওটা যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত দেখছো, তো তোমাদেরকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আমার পাশে থাকার জন্য, আর তোমাদের মূল্যবান সময়টুকু খরচ করার জন্য অসংখ্য অসংখ্য আরও একবার ধন্যবাদ। আর ওইদিকে ভাবলাম আমি কিন্তু আজকে দুধ দিয়ে ভাতটা খেয়ে নেব। আর সকালে যে রান্নাটা করেছিলাম ওই রান্নার একটু সবজিও আছে, ওইটা তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো। আর ওইদিকে কিন্তু আলু পটল টমেটো সব সেদ্ধ বসে দিয়েছি। আর কিছু করব না, রাত্রে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো
তো দেখো বুদ্ধিটা দেখো, ওই যে সবজিটা কি করলাম বলো তো, ওই যে দুধটা বসিয়েছি ওর কিন্তু মুখে দিয়েছি, কারণ দুধটাও গরম হবে আর সবজিটাও কিন্তু হালকা গরম হয়ে যাবে, আর এক্সট্রা করে কোনো গরম করতে হবে না। আর এমনিতেই স্টিলের মানে জাম, ওটাকে যদি আমি গ্যাসে বসাই জামটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো চলো, তোমাদের দাদাভাইও কিন্তু এসে পড়েছে, আর আমি কিন্তু আলুটা মাখতে দিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই দেখো খুব সুন্দর করে মেখে আর দুটো গড়া করে নিয়েছে, একটা কিন্তু আমার আর একটা কিন্তু তোমাদের দাদাভাই। আর ওটা কম খায় বলে ও আলুটা কমই নিয়েছে আর আমাকে কিন্তু বেশিটাই দিয়েছে। আর এই যে লঙ্কা ভাজার বাটিটা দেখো, আর এইভাবে বলো আলু সেদ্ধ ভাত খাবো, লঙ্কা ভাজাটা না হলে কি চলে? তো ওইদিকে কিন্তু কাঁচা লঙ্কা খেতে বলে তোমাদের দাদাভাই, এক এক সময় কিন্তু ভাজা লঙ্কা খেতে কিন্তু খুব টেস্ট হয়। তো একেবারে রাতে ফিরে এসেছি, যে তোমাদের দাদাভাই চলে গেল বাথরুমে। তো আমি কি করলাম বলো তো, চুলটাকে একটু গুড়িয়ে নিলাম। আর এলোথেলোভাবে চুল থাকলে রাতে কিন্তু ঘুম ধরে না। তো দেখো আমি কিন্তু একটা গার্ডার নিয়েছি, আর গার্ডারটা নিয়ে চুলটাকে খুব সুন্দর করে আমি গুড়িয়ে নিলাম। তো তারপরে ওই যে দুধটা গরম করে রেখে দিয়েছিলাম, আর ওই দুধটা আমি খেতে বসে পড়েছি। আর এখন শরীরটা কিন্তু খুব খারাপ যাচ্ছে, কি বলতো, এমনিতে শীতকাল তো এই গাঁটের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, মানে ক্যালসিয়ামও শর্ট হতে পারে, আয়রনও সব রকম শর্ট হচ্ছে। শীতকালে কিন্তু এমনিতেই খাওয়া দাওয়ার কিন্তু মানে সেরকম কিন্তু ব্যবস্থা থাকে না, কি বলতো, আমরা এমনিতেই জল কম খাই আর শাক সবজি খুব কমই খাই বললে চলে। তো যার কারণে কিন্তু দুধ যে দাদাভাইটা দিত ওটা কিন্তু বন্ধ করে দিয়েছিল, তো আবার চালু করেছে। তো আমরা কিন্তু সেই প্রথম থেকে দুধ নেওয়া শুরু করে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা লাইক এবং একটা কমেন্ট করে জানিও। রাধে রাধে।